এটা হচ্ছে আপনার বংশাল থানার খণ্ডচিত্র। দেখেন, এরা তো মানুষকে নিরাপত্তা দেবে, কিন্তু নিজেদেরই নিরাপত্তা নাই, অথবা মানুষের নিরাপত্তাকে বিঘ্ন করছে আর কি। আপনারা দেখছেন যে ফাঁকা 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 যে গাড়িগুলো, মানে গাড়িতে কিন্তু ড্রাইভার নাই, এরকম গাড়ি এবং বিভিন্ন ধরনের মালপত্র সরঞ্জাম দিয়ে রাস্তা আটকায় রাখছে। শুধু তাই না, ঠিক থানার সামনে দুর্নীতি দেখেন, এই দেন বিভিন্ন ধরনের যানবাহন, তারপরে আপনার এই দেখেন মানে তিন চার সারি যে আলমেরা আছে, আলমেরা আর রাস্তার পার দিয়ে রাখছে। দেখেন, এটা পুলিশের সামনেই কিন্তু এগুলো হচ্ছে ঘটনা, কিন্তু ওরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। দেখেন অবস্থা, 5 সারি, এখানে 5 সারি আলমিরা আছে। হ্যাঁ, পুরো রাস্তার অর্ধেকটা দখল করে ফেলাইছে। হ্যাঁ, রাস্তা জুড়ে আপনার দোকানপাট, একটু ভিতরে থাকে সমস্যা নাই, আমাদের সে ব্যাপারে কোনো অভিযোগ নাই। আরও দেখেন কি অবস্থা করছে, নারকীয় দৃশ্য, ভালো করে লক্ষ্য রাখেন। দেখেন থানার সামনের নারকীয় চিত্র। এখানে পানি জমে গর্ত হয়ে গেছে এবং রাস্তা ভেঙে গেছে। আজকে হচ্ছে আপনার 17 তারিখ, 17/4/2025 সাল। সামান্য বৃষ্টিতে এই করুণ পরিণতি হয়েছে, এবং ময়লা আবর্জনা, জুতা, স্যান্ডেল, ইট পাটকেল সবই এখানে আছে। এই হলো বাস্তব চিত্র আর কি। এখানে যে জায়গাটা 10 মিনিটে যাওয়া সম্ভব ছিল, সেখানে সময় লাগে আপনার 3 ঘন্টা। কারণ এখানে কোনো আইন মানা হয় না। আইন আছে, আইন যে নাই তা না, বইয়ের পৃষ্ঠায় আইন আছে, কিন্তু বাস্তবে আইনের কোনো প্রয়োগ নাই। দেখেন এত সুন্দর রাস্তা, এই দেখেন এই পানিগুলো কিন্তু নামার জন্য খুব সহজেই এখানে একটা ব্যবস্থা করে দেওয়া যায়। এখানে ড্রেন আছে, এই যে বিল্ডিং, বিশাল বিল্ডিং হচ্ছে, নিশ্চয়ই পানি নামার ব্যবস্থা করেই বিল্ডিংয়ের প্রস্তুতি চলছে, তাই না? কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সামনে অনেক দোকান আছে, আমি পরে আপনাদের দেখাবো, চলেন। আবার এই ডাইন পাশে, অর্থাৎ এই থানার যে সামনে, ঠিক থানার সামনে দেখবেন যে সারা বছর কয়েক ডজন পিক আপ রেখে দেওয়া হয়। এই পিক আপ রাখার ফলে মানুষের মহামূল্যবান সময়ের ক্ষতি হয়। টাকার বিষয় না, মানুষের দুর্ভোগের শেষ নাই, মানুষ যাইতে পারতেছে না, হাইটেও যাইতে পারতেছে না। দেখেন অবস্থা, বন্ধ করে দিয়েছে রাস্তা। এই যে মানুষগুলো যাচ্ছে কাদা পানির ভিতরে যাচ্ছে, দেখেন। অথচ এই পানিগুলো নামানোর ব্যবস্থা করা যেত খুব সহজেই। এখানে একটু নালা তৈরি করে দিলে পানিটা খুব সহজে রাস্তা থেকে নেমে যেতে পারতো আর কি। আপনারা এই যে গাড়ির সামনে যে পানি দেখতে পাচ্ছেন না, এই যে এই গাড়িটার সামনে যে পানি দেখা যাচ্ছে,
এই পানিটা কিন্তু খুব সহজে নামাই দেওয়া যেত, কিন্তু ওখানে মাটি থাকার ফলে, অর্থাৎ ওই যে টিনের বেড়ার পাশে মাটি থাকার কারণে ওই পানিটা নামতে পারতেছে না। ভালো করে লক্ষ্য করে দেখেন, এখানে একই অবস্থা। এই মানুষগুলো কিন্তু এই যে মাটির উপর দিয়ে আসতেছে, এই মাটিটা সরাই দিলেই কিন্তু এই পানিটা নেমে যেত, কিন্তু এ ব্যাপারে কারো মাথা ব্যথা নাই। এই যে পুলিশ আছে, ওনারা বেতন পাচ্ছে, দিন ভালোই কাটতেছে, বসে বসে মোবাইল টিপা ছাড়া তার কোনো কাজ নাই। দেখেন, গুরুত্বপূর্ণ রাস্তার অংশগুলো এখানে আপনার বিভিন্ন ধরনের গাড়ি দিয়ে বন্ধ করে রাখছে। এটা দেখানো বেশ কঠিন, কারণ মানুষের ভিড় তো, এজন্য দেখানো সম্ভব হচ্ছে না। এভাবে রাস্তার মাঝখানে গাড়ি রাখার কোনো বৈধতা নাই আর কি।